একদিন রোদেলা দুপুরে এমা ঘুরতে ঘুরতে মাটির নিচে পুরনো ধুলোমাখা একটি কম্পাস খুঁজে পায়। কম্পাসটির দিকে তাকাতেই তার মনে হলো যেন কিছু একটা টানছে তাকে। এমা কম্পাসটির ধুলা ছাড়িয়ে দেখে যে এতে হালকা জ্যোতি আছে। তার কৌতূহলী মন আর থামে না। সেই রাতে যখন এমা কম্পাসটি পরীক্ষা করছিল, সে লক্ষ্য করলো এটি এমন একদিকে নির্দেশ করছে যা কোনো মানচিত্রে দেখায় না। তার মন বলছিল, যাও, খুঁজে বের করো এটি তোমাকে কোথায় নিয়ে যায়। কৌতূহলবশত সে সিদ্ধান্ত নেয় যে পরদিন সে যাত্রা করবে। রহস্যময় যাত্রা শুরু। পরদিন সকালে এমা তার ব্যাকপ্যাকটি প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পূর্ণ করে। মানচিত্র, কিছু খাবার, পানির বোতল, একটি টর্চ লাইট এবং যাত্রার নোট লিখতে একটি খাতা। সে তার প্রিয় কুকুর ম্যাক্সকেও সঙ্গে নিয়ে যায়। কম্পাসটি তাদের ফিসফিসানি বনের গভীরে নিয়ে যাচ্ছিল, যা তার বড় পুরনো গাছ এবং রহস্যময় পরিবেশের জন্য পরিচিত ছিল। যাত্রার পথে তারা বিভিন্ন ধাঁধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়, যা এমার সমস্যা সমাধানের দক্ষতাকে পরীক্ষা করছিল। তার একটি ভাঙা ব্রিজ পার হতে হয়েছিল, গোলকধাঁধার মতো গাছের মাছ দিয়ে যেতে হয়েছে এবং গাছের গুঁড়িতে খোদাই করা প্রাচীন প্রতীকগুলি বুঝতে হয়েছে। পথ চলতে চলতে মনে হচ্ছিল যেন কেউ তাদের চুপি চুপি অনুসরণ করছে। জাদুকরি বন এবং সাহসিকতা। সূর্য ডোবার ঠিক আগে এমা আর ম্যাক্স একটি খোলা জায়গায় পৌঁছায়, যেখানে তারা একটি বিশাল গাছের নিচে একটি লুকানো দরজা দেখতে পায়। কম্পাসটি সরাসরি সেই দরজার দিকে নির্দেশ করছিল। এমার মনে উত্তেজনা ভর করে। সে দরজার হাতল ঘুরিয়ে খুলে দেখে একটি জাদুকরি ভূগর্ভস্থ জগৎ, যা তাকে অভিভূত করে তোলে। ভিতরে তারা বুদ্ধিমান পুরনো প্যাঁচাদের সাথে দেখা করে, যারা কথা বলতে পারে এবং ঝিলমিল করা ফায়ারফ্লাইস যেগুলোর পথ আলোকিত করে। প্যাঁচারা এমাকে জাদুকরি বন সম্পর্কে বলে এবং কিভাবে এটি একটি জাদুকরি কম্পাসের মাধ্যমে সুরক্ষিত। তারা ব্যাখ্যা করে যে কম্পাসটি তাকে একটি বিশেষ মিশনের জন্য নির্বাচিত করেছে, প্রাচীন ধন আবিষ্কার করে প্রকৃতির সমতা পুনরুদ্ধার করা। এমার মন খুশিতে পড়ে যায় আর সাহসের সাথে সে যাত্রা অব্যাহত রাখে। আকস্মিক পরিবর্তন এবং বিপদ। এমা কম্পাসটির পথ অনুসরণ করে ভূগর্ভস্থ জগতে আরও গভীরে প্রবেশ করে, যেখানে আরও ধাঁধা আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অনেক ধাঁধা পার হবার পর তার অবশেষে একটি ঝিলমিল করা স্ফটিকগুলি এবং কেন্দ্রে একটি বড় শোভিত চেস্ট সহ একটি বিশাল গুহায় পৌঁছায়। এমা চেস্টটির দিকে এগিয়ে যায় এবং তার ঢাকনার উপর কম্পাসটি স্থাপন করে। হঠাৎ চেস্টটি খুলে যায় এবং ভিতরে সে একটি উজ্জ্বল অ্যামুলেট পায়। ঠিক সেই মুহূর্তেই গুহার অন্ধকার কোণ থেকে ভেসে আসে এক গম্ভীর কণ্ঠ। অ্যামুলেটটি শুধুমাত্র এমন কেউ সক্রিয় করতে পারবে যার মন পরিষ্কার এবং উদ্দেশ্য নিঃস্বার্থ। এমা ভেবেছিল সে অ্যামুলেটটির শক্তি ব্যবহার করে অন্যদের সাহায্য করতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় যে এটি ব্যবহার করে বনের সুস্থতা পুনরুদ্ধার করবে এবং গ্রামের লোকদের ফসলের সমৃদ্ধি নিশ্চিত করবে। অ্যামুলেটটি যখন এমা হাতে নেয়, এটি উজ্জ্বল হতে শুরু করে এবং এক ঢেউয়ের মতো জাদুবনের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। গাছগুলো বড় এবং স্বাস্থ্যবান হয়ে যায়, ফুলগুলি উজ্জ্বল রঙে ফুটে ওঠে এবং প্রাণীগুলি উল্লাস করে। সমাপ্তি।